রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখানে দেখো, আমি একটু লবণ হলুদ ওর গায়ে মাখিয়ে একদম আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখো, আলু ভাজা হয়ে গেছে একদিকে, ওটা হচ্ছে অন্য তরকারির জন্য আমি ভুল করে এটার সাথে অ্যাড করে দিয়েছিলাম। দেখো, আলুগুলো কেটে নিয়ে নুন হলুদ দিয়ে জিরে ফোড়ন একটু তেজপাতা ফোড়ন দিয়ে আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আমার রান্নার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এই দেখো, আমি হাঁসের ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছি, এই দেখো ভেজেও নিয়েছি, নুন হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এখন ঠান্ডার সময় হাঁসের ডিম খেলে ক্ষতি করে না। এখন দেখো, আমি এর মধ্যে কিন্তু মশলা দিয়ে দেবো এক এক করে। দেখতে পাচ্ছ আমার আলু একদম ভাজা হয়ে গেছে। আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। আমি এক এক করে সব গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করতে থাকবো। আর সত্যি কথা বলতে অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, কিছুটা ব্যস্ততার কারণে। আর তোমরা সবাই আমাকে মনে করছো কম বেশি, দিদি ভিডিও দিচ্ছ না কেন, সবাই কমেন্ট করছো। ওর জন্য আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে ভিডিও। আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার না করলে আমারও ভালো লাগে না। এখানে দেখো, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো, ঠিক আছে, সব পেঁয়াজ আমি কিন্তু একসাথে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো, আমি এই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। আমি জল কম দিয়েছি, একদম মাখা মাখা টাইট হয়ে গেছে মশলাটা, যার জন্য পড়ছিল না, আমি ঢাকা দিয়ে দিয়ে ফেললাম। এইবার আমি ভালো করে বেশ কিছুটা সময় ধরে আমি কিন্তু মশলাগুলোকে আলুর সাথে কষিয়ে নেব। এই কারণেই কষিয়ে নেবো যাতে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। আলুর কিন্তু নিজস্ব কোনো স্বাদ নেই, সেটা কিন্তু মশলা নুন ঝাল এসবের জন্যই আলুর কিন্তু স্বাদ বাড়ে। দেখো, আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম মশলার বাটিটা ধুয়ে। দেখো কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ কষানোটা। আমি আরও একটু সময় কষিয়ে নেব। তারপরে কি করব, পরিমাণ মতো ঝোলের জন্য দিয়ে দেবো একটু জল। এই রান্নাটা তোমরা করে দেখবে, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের একটু কমেন্ট পেলে, দেখো জল দিয়ে দিচ্ছি, তোমাদের একটু কমেন্ট পেলে আমার কিন্তু মনটা খুব আনন্দে ভরে যায়। তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, আমাকে ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা একটু টিপে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। দেখো, ডিমগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ আমি কিন্তু ফোটাবো। তোমরা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি ব্যবহার করিনি। আর যেহেতু শীতকাল, আমি একটু এর মধ্যে ধনেপাতা দিতে পছন্দ করি। আর সবাই একটু, যারা যারা আমার ভিডিও দেখো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দেবে, ফলো করে দিয়ে আমার পাশে রাখবে। দেখো, আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেবো। দেখো কত সুন্দর হয়েছে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সবসময় আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। রাধে রাধে বন্ধুরা।